বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ করে 3.2 বুঝো, 2 এর ক বলছে হলো কি সরল করো, তাই না? সরল ওই যে আগে এক সময় আমাদের টিচাররা বলতো সরল মানে সহজ। হ্যাঁ, আসলে কি তাই? তা না। আর অঙ্কই আমাদের কাছে সহজ। কিসের সরল সহজ আর কিসের কি, তাই না? এটা মনে করতে হবে। তো তাই হোক, যাই হোক, এই অঙ্কটা যখন তুমি দেখতেছো একে সরল করতে হবে, তুমি এর মধ্যে দেখো একটা সুন্দর মিল আছে। কিরকম? 7x প্লাস 3b, 7x প্লাস 3b, 5x প্লাস 3b, 5x প্লাস 3b। আবার তুমি এখানে দেখতে পাচ্ছ, দেখো 7x প্লাস 3b তোমরা যে ঘন নির্ণয় করলে 1 নম্বর অঙ্কে, দেখো তো দুইটা রাশি বা দুইটা পদের এটা একটা রাশি, তার উপর কিউব, তাই না? তাহলে 7x কে মনে করে এ আর 3b কে মনে করো বি, তাহলে a প্লাস বি হোল কিউব। এরকম একটা সূত্র হয়, আছে না? তাহলে এখানে যদি সূত্র লেখো, আবার এখানে সূত্র লেখো, তাহলে এখানে আবার গুণ করে, অনেক ঝামেলা, কিন্তু অনেক ঝামেলা দেখা যাচ্ছে এরকম, কিন্তু এটা চিন্তা করা যাবে না। এই অঙ্ক করতে হলে আমাদের এরকম যে কালকে সূত্রের আলোচনা করা হইল, যে দেখো a মাইনাস বি হোল কিউব এর সূত্র, মূল সূত্র যেটা, যে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, এটা আমরা মূল সূত্র শিখছি, তাই না? কিন্তু এটা বিশ্লেষণ করে আবার লেখা যায় এরকম, যে দেখো এ কিউবটা প্রথমে লিখলাম, ওই শেষের বি কিউবটা লিখলাম, আর এই দুটো রাশির মধ্যে কমন যায় কি 3ab, তাহলে কি থাকছে a প্লাস a মাইনাস বি। আমি তোমাদের কালকে এভাবে বলছিলাম যে এই যে এইটা যে বিশ্লেষণ করে পাইলাম, এটা একটা অনুসিদ্ধান্ত, এগুলো সরল করো, মান নির্ণয় করো, দেখাও যে বিভিন্ন অঙ্ক এগুলো লাগবে। দেখো তো এইটুকু মনে করো এ, এইটুকু মনে করো বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, দেখো এ কিউব মাইনাস বি কিউব, হ্যাঁ, তারপরে আবার মাইনাস, দেখো মাইনাস, এই যে মাইনাস। এখন দরকার হলো 3ab, তাই না? কিন্তু এখানে আছে 3, এটা আছে এক্স, কিন্তু এই দেখো এ আর এই যে বি আছেই, শুধু এ বিটা, মানে এ বি আছে, শুধু এ মাইনাস বিটা নাই, তাই না? তো যাই হোক, এই অঙ্ক করতে হলে আমরা ওই সূত্রের অনুকরণে আমরা লিখতে থাকবো। প্রথমেই লিখবো যে এই হলো 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b এই হোল কিউব। এই যে দেখ বুঝো, এই মাইনাস 3 লিখলাম, মাইনাস 3 লিখলাম সূত্রের, আর এইটা দেখো, এই যে এইটাকে মনে করো এ, আর এইটাকে মনে করো কি বি, তাহলে 3ab, এই যে 3ab, তা আমরা 3 দেখো এই 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b, এই অর্থাৎ এইটা আর এইটা লিখলাম। তাহলে দেখো তো আপাতত এইটুকু দেখো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab পেয়ে গেছি না? এতটুকু হয়েছে। এই 2 এর যে সরল করো, সবগুলো অঙ্কে এই নিয়ম ফলো করবা, সবগুলো। ওয়েট ওয়েট, আমি শেষ করি নাই কথা। এখন আমরা দেখেন এই এটা আছে, এটা আছে, 6x এর মধ্যে 3 আছে, তাই না? আমরা তো জানি যে এক লাইন থেকে আর এক লাইন পরবর্তী লাইনে যে লিখবো, তখন গুণ করে হোক, যোগ করে হোক, বিয়োগ করে হোক, মিলতে হবে, তাই না? তাহলে এখানে অলরেডি 3 আছে, তাহলে এটা আছে, এটা আছে, 3ও আছে, তাহলে কত দ্বারা গুণ করলে ঠিক এটা মিলবে? 2x। সেই 2x টা আমরা এই পাশে গুণ চিহ্ন দিয়ে লিখে রাখবো। এখন আমি তোমাদের বলি, দেখো এই 3 কে 2x দ্বারা গুণ করলে 6x, এবং এটা 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 এটা, ওকে ওকে। এইভাবে লেখার পর
লেখার পর তুমি লিখবা মনে করি এই রাশিটা একটা চলক ধরে নিবা, এই রাশিটা একটা চলক ধরে নিবে, তাহলে সহজ হবে, একবার সূত্র পড়ে যাবে। আমি তো বললাম যে এই দুইয়ের সবগুলো অঙ্ক একই নিয়ম, তুমি এইটুকু বুঝছো কিনা তাই বলো। এই প্রথম অঙ্কটা করতে আমি একটু বেশি টাইম নিব, তারপরে কিন্তু এত টাইম নেব না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে লিখবা মনে করি, মনে করি বা ধরি একই কথা। এই যে দুইটা রাশি যে 7x প্লাস 3b ইকুয়াল টু মনে করো পি ধরলাম, ইকুয়াল টু পি। আর একটা কি, এই নিচেও এই ঠিক সুন্দর মিলে লিখবে, কিন্তু এগুলা কাজ করতে হবে। 5x প্লাস 3b ইকুয়াল টু হলো কিউ ধরে নাও। আচ্ছা, এখন এইভাবে দাগ দিবা, দিছ। আচ্ছা, কি করলে আমার তো এইটুকু মিল আছে, শুধু এইটুকু, তাই না? এইটুকুর মান লাগবে। তাহলে দেখো তো, যদি বিয়োগ করো এই রাশিটা, 7x থেকে 5x বাদ দিলে কিন্তু 2x হবে, এবং এখানে যে দেওয়া থাকবে এরকম মিলবেই। হ্যাঁ, হয় যোগ করে নাই, বিয়োগ করে নাই, গুণ করে মিলবেই। আর 3b থেকে 3b ভ্যানিশ, থাকতেছে p মাইনাস কিউ। তাই আমরা এই পাশে সুন্দর করে লিখবো, এই যে বিয়োগ করে, হ্যাঁ বিয়োগ করে। তাহলে বিয়োগ করলে আমরা সেই শিশুকালে ফিরে যাই নাকি? শিশুকালে আমরা ফিরে যাই কি করে? এইভাবে যদি বিয়োগ করি, আমরা চিহ্নগুলো কি চেঞ্জ করে লিখি, লিখি কিনা? এগুলো জাস্ট বোঝার জন্য একটু অতীতকে, অতীতের স্মৃতি একটু মনে করিয়ে দিলাম। এখন যদি বিয়োগ করো, তাহলে এই 7x থেকে 5x বিয়োগ করলে কি হয়? 2x। হ্যাঁ, এই 3b থেকে 3b বিয়োগ করলে 6b। তাই হ্যাঁ, তো বিয়োগ করতেছি, তাহলে কি হবে? হ্যাঁ, 0 হবে। কি হবে? 3টা আছে, 3টা দিয়ে দিলে, তাহলে কি হলো? গল্লা। আর এইখানে দেখো সমান চিহ্ন, এই পি মাইনাস কিউ। ঠিক আছে কথা? একটু বুঝছো কিনা বলো? বুঝছো, সহজ ব্যাপার। এখন তুমি লিখবা অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইকুয়াল টু, দেখো সুন্দর করে চিন্তা করবা কিরকম। তুমি এইখান থেকে শুরু করো, তাহলে এইটা প্রথম লিখবা না, কিন্তু এইটা সমান কি ধরেছো? পি, লিখলা পি। উপরে কি আছে? কিউ। তারপরে আছে কি চিহ্ন? মাইনাস। তারপরে এইটুকু সমান কি ধরেছো? কিউ, তাহলে কিউ। উপরে কি আছে? কিউ। তারপরে কি আছে? মাইনাস। তারপরে কি? 3। এইটুকু আর এইটুকুর মান কি? পি কিউ। আর এই যে গুণন 2x, এই 2x এর মান দেখো পি মাইনাস, এই হলো পি মাইনাস কিউ। এখন দেখুন তো একবারে হুবহু সূত্রের মতো হয়েছে কিনা? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? হ্যাঁ, হতেই হবে, হতেই হবে। তাহলে আমরা কি লিখবো? লেখেন এ মাইনাস বি এই কিউব, নাকি? এই যে এটারই তো সূত্র, অনুসিদ্ধান্ত নাকি? হ্যাঁ, তাই আমরা এটা লিখে দিলাম। এখন দেখেন এই পি আর কিউ এর মানটা বসায় দিলে হবে পি মাইনাস কিউ। কিন্তু কি মান বসাবেন? দেখেন অনেকেই পি এর মান এইটা বসাবে, বুঝেন, কিউ এর মান এটা বসাবে, সরি এইটা। কিন্তু দেখেন তো পি মাইনাস কিউ এর মান এটাও তো, হ্যাঁ হ্যাঁ এটাও তো, এই দুইটা বসাইলেও এই 2x আসবে। তা আমি সরাসরি দেখেন এইটা বসাবো, বুঝতে পারছেন? অনেকেই দেখবেন এই যা ধরছি তাই বসাবে, অনেকেই দেখবেন আপনারা। কিন্তু আমরা দেখেন এই কৌশলগুলো অবলম্বন করবো। পি মাইনাস কিউ এর মান কি? 2x। এই হলো 2x, এই হোল কিউব। তুমি এখানে লিখে দিবা এই যেহেতু এই 2x ইকুয়াল টু কি? পি মাইনাস কিউ। তাহলে এখন এই 2 এর উপরেও কিউ, এই x এর উপরেও কি? কিউ।
তাহলে 2 এর উপরে যখন কিউব হয় তার রেজাল্ট কত হয়? 6 হয়। কেন বলেন দেখি? হ্যাঁ হ্যাঁ, 3 খান 2 গুণ করতে হবে, তাহলে কি 8 আর এক্স কিউব। এটাই আনসার। পারা যাবে না? এই অঙ্কটা যদি বুঝে থাকেন 2 নম্বর অঙ্ক করতে সহজ হবে। আমারও কথা কম বলা লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, অঙ্ক কিন্তু সহজ যদি আপনি একটু বোঝেন। প্লিজ প্লিজ, এই দেখেন, এই যে সূত্র, এই যে ফেলাইতে কি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা মুছে দিলাম। নেক্সট, এটা 2 এর খ নম্বর অঙ্ক। এর সরল করতে হবে। তাহলে সরল করতে হবে। আমি তো তোমাদের বলছি যে দেখো, 2টা রাশি থাকবে, মিল থাকবে। অলরেডি দেখেন a প্লাস বি প্লাস সি হোল কিউব। এই যে সূত্রে দেখেন মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব। এই যে মাইনাস 6, এখান থেকে আমরা 3 নেব। এখানে এ এইরকম একটা 2টা রাশি আসতে হবে, তাই না? এ বি, এটা আর এটা আসতে হবে এইগুলোর মধ্য থেকে। তো বি প্লাস সি থেকে তো আর আনা যাবে না, এখানেও আনা যাবে, কিন্তু অলওয়েজ তোমাদের এখানে কত সুন্দর হয়ে আছে দেখেন, যে এইটা হলো এ আর এইটুকু মনে করো কি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। আমরা আগে বা এক লাইনে আমরা কাজগুলো করব কিভাবে দেখেন। আমরা প্রথমে এটা লিখলাম, হ্যাঁ, যে এ প্লাস বি প্লাস সি এ কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এ কিউব। ওকে, এই যে আমরা তারপরে কি লিখবো সূত্রের, কি লিখবো সূত্রের 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লাগবো না? সেটা এইটা এ আর এটা বি। এইখানে দেখুন, এটা এ মনে করেন আর এটা বি, তাহলে এখানে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখেন তো, আমি যদি এবার লিখি এ প্লাস এল বি, ঠিক আছে না? এই দেখেন, এ লিখছি প্লাস সূত্রের প্লাস দিয়ে বি লিখছি, এই যে, বুঝছেন ব্যাপারটা? ইন্টু এ মাইনাস বি, তাহলে এ এলো মাইনাস বি যখন লাগবে, যে বি এর সামনে চিহ্ন মাইনাস, তাই এই চিহ্নটা কি চেঞ্জ হয়ে যাবে। ওকে, জাস্ট এইটুকুর বিশ্লেষণ এইটুকু লিখলাম, ঠিক আছে? এখন আবার দেখেন, আমি তো অলরেডি 3 লিখছি, তাহলে এখানে আবার কি লিখতে হবে 2 নাকি? আর এই যে বি প্লাস সি থাকবে, বি প্লাস সি। এই অঙ্কগুলো করতে শেষে তোমার সব সময় এই এন একটা আবৃ থাবড়ি থাকবে। ওকে, থাকবে। আর তুমি যতক্ষণ পারো মিলাবা। ওই যে কি সূত্র মুছে ফেলছি, কেন এটা কেন মুছে ফেলছি? এই অনুসিদ্ধান্তটুকু লিখলাম যে এ হলো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই যতটুকু পারা যায় আমরা ওই সূত্রের সাথে মিলিয়ে দেবো। হ্যাঁ, মিলিয়ে দেবো। এখন এখন তাহলে এইখানে কি করব? ওই যে একটা চলক ধরে নেব, একটা চলক ধরে নেব। তাহলে লেখেন, কথা বলেন না, লেখেন। এই ও মনে করি, আচ্ছা ধরি লিখছি, ধরি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পি, আর এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু হলো কি কিউ। আচ্ছা দেখেন তো, এইখানে আমাদের কি করলে কি হয়, এই জিনিসটা পাবো, এই জিনিসটা পাবো। তাহলে এইখানেও দেখেন, যদি আপনি বিয়োগ করেন, তাহলে বিয়োগ করলে ওই যে চিহ্ন আপনি চেঞ্জ করে দেন, দেখেন এই চিহ্ন চেঞ্জ করে দেন, এটা মাইনাস আছে প্লাস করে দেন, এটা মাইনাস আছে প্লাস করে দেন, এটা মাইনাস দেন। তাহলে কি হয় দেখেন, একটা এ কেটে গেল গেল। আর এই হলো বি, এই একটা বি আর এই একটা বি, কারণ এর সামনেও মাইনাস, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এর সামনে প্লাস, তাহলে কয়টা হয় 2টা বি। অনুরূপ ভাবে একটা সি আর একটা সি কি 2c ইকুয়াল টু কি কিউ। এই দুটোর মধ্যে কি যায় কমন 2, তাহলে 2 কমন নাও, তাহলে বি প্লাস, ও অবশ্যই অবশ্যই সরি,
এই পি মাইনাস কিউ। আচ্ছা, এখন টু কমন নেন, কমন নিলে কি হয়, বি প্লাস সি হয়, আর এখানে কি পি মাইনাস কিউ। ঠিক আছে না কথা? হ্যাঁ, আচ্ছা দেখেন, এই দেখেন এই যে টু ইন্টু বি প্লাস সি, এই দেখেন টু ইন্টু বি প্লাস সি। এর আগে অঙ্ক ওখানে টু এক্স ছিল, দেখেন টু এক্স এর মান পাইছিলাম। ঠিক এইরকম হবেই, হতেই হবে। আচ্ছা, এখন আপনি লেখেন প্রদত্ত রাশি। আমি একটু এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করলাম। প্রদত্ত রাশি আপনার নিচে লেখেন, সমস্যা নাই। প্রদত্ত রাশি কি, এই দেখেন এইটুকু ধরছে কি, এই কথা বলো না, এলো পি কিউ, তাই না? মাইনাস দেখেন এলো কিউ কিউ, মাইনাস থ্রি পি কিউ, আর হলো এইটুকুর মান হলো ইন্টু পি মাইনাস কিউ। এটুকু বোঝেন নাই কে বলেন? দেখেন একটু, এই যে পি, এই দেখেন পি, এই যে হলো কিউ, হ্যাঁ, এই সূত্রের থ্রি, এই যে এইটুকুর মান এই যে পি, এইটুকুর মান কিউ, আর এইটুকুর মান হলো পি মাইনাস কিউ। ওকে, এর সে আর সহজ জিনিস আছে নাকি? এখন সূত্র লেখেন, লেখেন সূত্র কি লিখবেন, এ মাইনাস বি হোল কিউবের সূত্র এটা, তাহলে পি মাইনাস কিউ, এই হলো কিউ। এখন পি এর মান বসাবো আর কিউ এর মান বসাবো, তাই না? তাই না? কিন্তু দেখেন আমি যদি একসাথে পি মাইনাস কিউ এর মান বসাই, এইটা হয় না। আপনি যদি পি এর মান এই যে এইটা বসান, কিউ এর মান এইটা বসান, শেষ পর্যন্ত এটাই আসবে, আসবেই। তা আপনি এখানে চালাকি করে এইটার মান বসাই দিবেন। তাহলে দেখেন ইকুয়াল টু হলো টু ইন্টু বি প্লাস সি, তাই না? তাহলে উপরে কিউব আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে অবশ্যই। এই দেখেন টু এর উপর কিউব, দ্যাটস মিন 8, আর বি প্লাস সি কিউব। এতদূর লিখছেন কিনা? এখন কথা হলো আপনার কাছে মনে হবে যে স্যার এখানে তো আবার এ প্লাস বি হোল কিউবের সূত্র। তোমার অঙ্কের ধরন এখানে বলছে সরল করো, তাই না? যত ছোট আনবা সরলে কি ছোট একটা রেজাল্ট আসবে, সেটা ধ্রুবক সংখ্যা হতে পারে, চলক সংবলিত হতে পারে। আর ওই যে দেখেন লেখা থাকে না, উৎপাদকে বিশ্লেষণ করেন, তখন বিশ্লেষণ মানে কি বড়, তো এইটা যদি আপনি লেখেন এ প্লাস বি হোল কিউব, তাহলে বিশ্লেষণ হইলো না? কিন্তু আমাদের এটা বিশ্লেষণ করতে বলে নাই, তাই এইখানেই অ্যান্সার আপনি দিবেন। মানে কনফিউজ তৈরি হয় যে আসলে এর সূত্র লিখে দেবো কিনা। পারা যাবে? কথা বলে না, হ্যাঁ বলতে হবে, কথা বলতে হবে, কথা না বললে কি ওয়াজ করে মজা আছে? আচ্ছা, এই অঙ্কটা দেখেন 2 এর গ। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবেন, হ্যাঁ ভালো করে বুঝবেন। আচ্ছা, আমাদের দেখেন এর পূর্বে দুটো অঙ্ক করলাম, যাই থাকুক উপরে কিউব ছিল, তাই না? একটু সহজ করে ছিল, একটা কাজ আগানো ছিল। তাহলে আমরা যেভাবে থাকি আমরা এরকম করে নেবো। তাহলে দেখেন তো 6 ভেঙে আমরা কি করা যাবে, যাবে। তাহলে আমরা একটু সেই দিকে আগাবো। এই এই হলো এম প্লাস এন, দেখেন তো যদি স্কোয়ার দেই আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি কিউব দেই, এই সম্পূর্ণটা মনে করতেছি আমরা এ লেখা যাবে, যাবে, অবশ্যই যাবে, কেন যাবে না, তাই না? যাবে। এই মাইনাস অনুরূপ ভাবে এখানেও এই হলো স্কোয়ার তোমার এ কিউব দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো আমরা অলরেডি কি পাইলাম, এ কিউব মাইনাস বি কিউব, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে কি দরকার, 3 দরকার, তাই তো? 3 দরকার না, এই 3। আচ্ছা, এখন এইখানে চিন্তা করেন তো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা একটা সূত্র না, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। তাহলে আমরা যদি এখানে লিখি এইভাবে, দেখেন তো যে এম প্লাস এন ইন্টু কি এম মাইনাস এন, লেখা যাবে না? এখন কথা হলো দেখেন উপর স্কোয়ার আছে না, তাহলে এখানেও স্কোয়ার দিতে হবে, এখানে স্কোয়ার দিতে হবে, কথা কি বুঝছেন?
আচ্ছা, আর এইখানে দেখেন তো 3 4 12 আর এম এন থাকলো, তাহলে এই শেষে হবে কি 4 এম এন। আচ্ছা, এটা কি কঠিন হলো বোঝা মোস্তাকিম? সহজ কথা কিন্তু। এই যে ভিতরে তুমি কাজ করতেছো, এটার সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখন এই সম্পূর্ণের উপর তো স্কোয়ার আছে, তাই কি এর উপর স্কোয়ার এর স্কোয়ার। আর একটা কথা দেখেন, আমরা মানে যদি চালাক হন এবং অঙ্ক যখন আপনি করবেন, অঙ্ক যখন মজা বুঝবেন, তখন আপনি মানে কোনো কোনো জায়গায় এমনি মানে বুঝে, ওই যে বলে না যে তেল মাথায় তেল দাও, নলেজ এইরকমই, তুমি একটু চেষ্টা করবা, মহান আল্লাহ পাক তোমার জ্ঞান আরো একটু এরকম বাড়িয়ে দেবে। এই যে এইটুকু জিনিস দেখেন তো, এম প্লাস এন হোল স্কোয়ার, দেখেন এই যে মিলছে। তাহলে হঠাৎ করে যদি তুমি না বুঝে কি এখানে স্কোয়ার কেন হয় কেন হয়, তখন তুমি দেখছো কি এখানে তো হ্যাঁ এটা হবে, কারণ এটা আর এটা সেম হইতে হবে। আর এই যে সহজ হিসাব যে এটা হলো ভিতরে, তাহলে এর ভিতরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপরের স্কোয়ারটা তো দুইটার উপরে আসবে। মানে আরো বলি যে এ বি সি, দেখেন তাহলে যখন বের হয়ে আসবে তখন এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লেখেন না আপনারা? ঠিক এই এখান থেকে দুইটা রাশি পাইছি, দুইটা বের হয়েছে, তাহলে এই স্কোয়ারটা সবার উপর যাবে না এই। আচ্ছা, এখন দেখেন তো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি পাইছি, তাই না? ইন্টু এ মাইনাস বি পাই নাই, কিন্তু সেইটার জন্য এইটা আছে, আমরা ধরে নেব বা মনে করি। হ্যাঁ, এখন একটু মনে করি, এর আগের অঙ্ক ধরেছি, এখন একটু মনে করি। এম প্লাস এন হোল স্কোয়ার ইকুয়াল টু হলো কি, ওই পি ধরবো, সব অঙ্ক পি ধরবো আমরা। আচ্ছা, এম মাইনাস এন হোল স্কোয়ার ইকুয়াল টু কি, কিউ, ঠিক আছে না? আচ্ছা, পূর্বের ন্যায় দাগ দিয়ে দাও, আমরা পূর্বের ন্যায় বিয়োগ করে দেব, পূর্বের ন্যায় বিয়োগ করে দেব। এখন একটা কথা, আপনারা আবার এটা চিন্তা করেন না যে স্যার এখানে চিহ্ন আছে, চিহ্ন চেঞ্জ হবে, এখানে কিন্তু হবে না, এটা চিন্তা মনে করেন, কারণ এই সম্পূর্ণটা একটা রাশি, হ্যাঁ পদ। আচ্ছা, এই পি মাইনাস কিউ এটাও চিহ্ন চেঞ্জ হবে, তাহলে মানে দাঁড়াইলো কি, দাঁড়াইলো কি যে এম প্লাস এন, বুঝেন, হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার ইকুয়াল টু পি মাইনাস কিউ। কথা কি বুঝতে পারছেন? দেখেন, এই যে ব্যাপার হলো যে এই রাশির থেকে এই রাশিটা বিয়োগ হবে না, তাহলে দুইটা তো দুই রকম রাশি। আপনাকে যদি বলে এ থেকে বি বিয়োগ করেন, তখন আপনি কি লিখবেন, এ মাইনাস বি লিখবেন না, তাই না? হ্যাঁ, আর যদি একই একই হয় যে 2 থেকে 2 বিয়োগ করে দাও, তখন কি লিখবে, 0। তো এখানে তো দুইটা দুই রকম রাশি গো, তাহলে দুইটা লিখতে হবে না এই, ঠিক আছে? আচ্ছা, পি মাইনাস কিউ। এখন দেখেন এইটা একটা সূত্র পড়ে আছে, মোহাম্মদ আলী বলেন তো কিসের সূত্র? মোস্তাকিম? এই সম্পূর্ণ একটা সূত্র হয়ে আছে হৃদয়। তোমাদের কিন্তু আমি বলি যে ও অঙ্কই বলে দেবে তুমি কোন সূত্র বসে বা। এই দেখো 4 mn, দেখছেন? 4 অঙ্ক বলে দেবে কোন সূত্র বসবে। হ্যাঁ, আপনি এবার বলতে পারেন যে স্যার এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার বলতে পারেন, কিন্তু আমরা কিন্তু জানি যে 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবং ওই যে আমি তো কথাই বলি যে এই কথা কম, অঙ্কই বলে দেবে যে আপনি কোন দিকে যাবেন। তাই তাই আমরা লিখবো কি, বা 4mn ইকুয়াল টু কি, পি মাইনাস কিউ, ঠিক আছে কথা? এই এখন লেখেন প্রদত্ত রাশি
সহজ অঙ্ক, সহজ অঙ্ক তো করতে যদি একটু মনোযোগ দাও, অঙ্ক তো করতে গেলে মজা লাগবে, আর ভালো লাগবে, আর মনে হবে যে সব সাবজেক্ট অঙ্ক হলো না কেন। প্রদত্ত রাশি, হ্যাঁ প্রদত্ত রাশি, তোমরা আবার প্রদত্ত বাসি লেখো না, হ্যাঁ বাসি হয় কিন্তু অনেকের, ওই রয়ের ফোটা হয় না। ইকুয়াল টু, তাহলে দেখেন আমরা প্রথমে এইটার কি ধরেছি, পি, এই পি কিউ মাইনাস কিউ কিউব, কিউ কিউব, তাই না, মাইনাস দেখেন এই যে থ্রি, এই যে দেখেন এইটা সমান কি পি, তারপরে কি কিউ, আর এই ফোর এম এন সমান কি পি মাইনাস কিউ। কি মজা তাই না, এই হয়ে গেছে। সব সময় এইটা চলে আসবে, এইটা চলে আসবে, তাহলে লেখেন ইকুয়াল টু পি মাইনাস কিউ এই কিউ। ওকে ওকে, মান বসান, কথা একটাই, পি এর মান এইটা, কিউ এর মান এইটা, না বসিয়ে এই যে পি মাইনাস কিউ এর মান ফোর এম এন, হ্যাঁ তাই লেখেন ইকুয়াল টু কি ফোর এম এন, এর উপরে কিউব দেন, এখানে ব্র্যাকেটে লেখেন যে হেতু ওই পি মাইনাস কিউ অর্থাৎ ফোর এম এন, হ্যাঁ ইকুয়াল টু কি পি মাইনাস কিউ। শোনেন এগুলো না লিখলে হবে, কিন্তু কিছু কিছু গাইডি আছে, অঙ্ক বুঝবে না, তুমি এটা ইয়ে করো গা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তুমি এইভাবে লিখবা, অঙ্ক হয় নাই, কিন্তু এটা তো একবারে, এই জন্য জ্ঞান অনেক লাগবে, হ্যাঁ আচ্ছা, তাহলে চারের উপর কিউব, চারটা চার গুণ করলে কি হয় 64, এম কিউব এন কিউব, এটাই আনসার। ওকে।